মনে রাখবে, এটা হচ্ছে স্বার্থের দুনিয়া। এই স্বার্থের দুনিয়ায় তোমাকে হাজার মানুষ ভালোবাসবে শুধুমাত্র তার স্বার্থের জন্যে, কিন্তু এই স্বার্থের দুনিয়ায় বিনা স্বার্থে তোমাকে কিন্তু একজনাই ভালোবাসে, সেটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। কথাগুলি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবে। মনে রাখবে, তোমার জীবনের কিন্তু অনেক চাহিদা আছে, অনেক ইচ্ছা আছে, কিন্তু আজ পর্যন্ত তোমার জীবনের চাহিদা, তোমার জীবনের ইচ্ছা তুমি পূরণ করতে পারোনি। তাই বলে তোমার জীবন কি তোমাকে ছেড়ে চলে গেছে? তোমার জীবন কি তোমার সাথে কথা বলা বন্ধ করেছে? তোমার কিন্তু এতটুকু বিশ্বাস আছে, আমার জীবনের চাহিদা, আমার জীবনের ইচ্ছা আমি যদি পূরণ করতে নাও পারি, তবু আমার জীবন আমাকে ছেড়ে যাবে না। এটাই হচ্ছে সত্যিকারের ভালোবাসা। মনে রাখবে, তোমার জীবন কিন্তু কোনো কিছু পাওয়ার বিনিময়ে তোমাকে ভালোবাসে না, সে কিন্তু তোমাকে এমনিই ভালোবাসে। যদি তোমার জীবন কোনো কিছু পাওয়ার বিনিময়ে তোমাকে ভালোবাসতো, তাহলে তোমার জীবন তোমাকে কবেই ছেড়ে চলে যেত। নাম্বার 2, তুমি নিজেই দেখবে তোমার জীবনে যখন খারাপ সময় আসে, খারাপ পরিস্থিতি আসে, সবাই তোমাকে ছেড়ে চলে যায়, কিন্তু তোমার এতটুকু বিশ্বাস আছে ওই খারাপ সময় তোমার জীবন তোমাকে কোনোদিনও ছেড়ে যাবে না। ওই খারাপ সময় তুমি যতটা কষ্ট পাও, তোমার জীবন কিন্তু ঠিক ততটাই কষ্ট পায়। মনে রাখবে, সত্যিকারের ভালোবাসা একটা অনুভূতি, যেটা মুখে বলে কোনোদিনও বোঝানো যায় না। যদি কোনো মানুষের প্রতি তোমার এতটা বিশ্বাস তৈরি হয়, তুমি জানবে সেই মানুষটাই তোমাকে সত্যিকারের ভালোবাসে। মনে রাখবে, ওই মানুষটার মনে তুমি জায়গা করতে পেরেছো বলেই ওই মানুষটিকে তুমি এতটা বিশ্বাস করতে পেরেছো। মনে রাখবে, সত্যিকারের ভালোবাসা কোনো দিনও কোনো কিছু পাওয়ার বিনিময়ে হয় না। যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে, সে তোমাকে এমনিই ভালোবাসবে, কোনো কিছু পাওয়ার বিনিময়ে নয়। এটাই হচ্ছে সত্যিকারের ভালোবাসা, এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। যদি তোমার জীবনে এমন কেউ থাকে, তাহলে বলবো তুমি খুব ভাগ্যবান, তাকে তুমি হারিয়ে যেতে দিও না। সেই মানুষটাই তোমাকে প্রকৃত সত্যিকারের ভালোবাসে, যে হাজার ভিড়ের মাঝখানে এই ভালোবাসা খুঁজে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার।